নাক স্ট্রাগল করছে গ্যাস জ্বালানোর জন্য। ওকে জল মুছছে মেন শেফ, সব চানাচুর। হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের গার্লস পিকনিক হওয়ার কথা, মানে হচ্ছে আর কি। তো ওরা সবাই ভেন্যুতে পৌঁছে গেছে, আমারই যাওয়ার একটু লেটে কথা ছিল। তো আমি তো পুরো রেডি, তো চলো ভেন্যুতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি কি কি হচ্ছে। এই ব্যাগটা আমি একটা নিয়েছি, এটাতে আমার কিছু কিছু জিনিস আছে দরকারি। আর এই ব্যাগটা আছে, এই ব্যাগটাতে আমি শতরঞ্জি নিয়ে যাব। আর আমাদের বাড়ি থেকে ওভেন, আমার নিচের বাড়ি থেকে ওভেন, পাইপ, বটি, বাটি এগুলো চলে গেছে অলরেডি, মধুরা নিয়ে চলে গেছে। আমি শুধু এখানে নিয়ে যাব হচ্ছে শতরঞ্জিটা। পরে আমি ব্যাগে যদিও এক্সট্রা একটা চাদর নিয়েছিলাম পাতার জন্য, তো আমি একদম এখানে ফুল রেডি। আর আমাকে অভি দিয়ে আসছিল ভেন্যুতে। এটা আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট দূরত্বেই হচ্ছিল, খুব একটা দূরে নয়। এই যে এখানে হচ্ছিল আমাদের। হ্যালো হ্যালো, কি করছিস? পিয়াজের গুষ্টি ষষ্ঠী উদ্ধার করছি। গান চালাতে দেবে না, এখানে নাচা হবে না। এ কি করছে? এবারে কাজ করছে। গান চালাতে দেবে না এখানে কেন? কি জানি, আমি তো নাচ করবো বলে। তো তোমরা শুনতেই পেলে যে আমরা ওখানে কোনো রকম গান চালাতে পারবো না। মানে আমরা কেন, ওখানে যারাই পিকনিক করছে তারা কোনো রকম কোনো মিউজিক সিস্টেম চালাতে পারবে না, কারণ আশেপাশে অনেক গাছ আছে, অনেক পাখি আছে। আর আমরা যে স্পটে পিকনিকটা করছিলাম তার পাশেই বর্ধমানের রমনার বাগান, যেটা একটা ছোটোখাটো জু বলা যেতে পারে, সেটা আছে। তার জন্য মিউজিক সিস্টেম বোধহয় অ্যালাউ নেই। তো তোমরা ওখানে দেখলে যে আমরা মুড়ি মাখছিলাম, আমাদের ব্রেকফাস্টে ঝালমুড়ি হওয়ার প্ল্যান ছিল। আর এইটা হচ্ছে আমাদের ওই পিকনিক স্পটটা। এখানে আমি তো অনেক পরে এসেছি, ওরা এসে আগে একটা স্পট ধরেছিল, খুব সুন্দর। একটা সামনেই ছোট্ট একটা জলাশয় ছিল, আর পিছনে এরকম সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দুটো বসার জায়গা, গাছতলা, বেশ একটা সুন্দর শান্ত এরিয়া ছিল। ওখানে আরও 2-3টে পিকনিক হচ্ছিল, ওদের স্পটগুলো আমার ঠিকঠাক লাগেনি, মাঠ টাইপের। আমাদের স্পটটা তো আমার খুব ভালো লেগেছে। আর এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা চলছে অলরেডি, শুরু করা হয়ে গেছে রান্না। ও হ্যাঁ, আমার তো বলাই হলো না, আমাদের মেন শেফ হচ্ছে রাজেশ্বরী। আমরা যেখানেই যা পিকনিক করি ওই হচ্ছে আমাদের মেন শেফ। তো এখানে মুড়ি মাখা কমপ্লিট, আমাদের খাওয়াও চলছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এদিকে শুরু হয়ে গেছে ম্যারিনেশনের কাজ। এখানে দুটো পাত্রে দুরকম চিকেন আছে, একদিকে চিকেন কষার ম্যারিনেশন চলছে আর অন্যদিকে চিকেন পকোড়ার ম্যারিনেশন চলছে, কারণ আমাদের স্টার্টারে চিকেন পকোড়া হওয়ার কথা ছিল, মানে হয়েছিল আর কি, সেটারই ম্যারিনেশন চলছে। আমরা না এভরি ইয়ার এই জানুয়ারিতে ফিস্ট করি। আমার বাড়ির ছাদে হয় বেশিরভাগ টাইম, নয়তো কারোর না কারোর বাড়ির ছাদে হয়। এইবারই প্রথম আমরা প্ল্যান করি যে বাড়িতে না করে বাড়ি থেকে দূরে কোথাও করব। এই প্রথম আমরা বাড়ি থেকে বাইরে করেছি, অনেক রকমের সমস্যা হয়েছে, বাট সেটা ওভারকাম হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আনতে যাচ্ছি। এই মেয়েটা ঠিক আছে, এর শান্তি হবে না জীবনেও। বলছিল বুঝলি কি যে এইটা আমার অক্সিজেনের ওনার লঙ্কা গুঁড়ো ছাড়াও রান্না হতো, কিন্তু আমাদের শেফের পছন্দ নয়, আমাদেরকে সেটা আনতে যেতে হচ্ছে। মানে ওটা কিন্তু খুব একটা বেশি ভূমিকা নেই। আমি কেন হ্যালো, আমরা এখন কফি খাবো। সে হাই বাই। অনেক রকম সমস্যার কথা বলতে না বলতেই সমস্যা চলে এসে হাজির। আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনা হয়নি, তো আমি আর মধুরা গেছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আনতে, তোমরা শুনলেই সেটা। এরপর আমি এখানে বানাচ্ছি কফি। পিকনিকে যেমন রান্নার দায়িত্বে রাজেশ্বরী থাকে, তেমনি কফি বানানো বা চা বানানোর দায়িত্বে আমি থাকি। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার কাজে লেগে পড়েছি। হাই হ্যালো, এখন আমি কফি করছি। অমূল্য, অমূল্য, ও সরি সরি, অমূল্য, 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 যা বলে যেটা খুশি বলবে। দেখ স্নেহাকে দেখ, জুতোটাকে দেখ, আর ওর কাপগুলোকে দেখ। আমাদের হাইজেনিক ওটা বল, ওটা ধুইয়ে না, দেখ একসাথে খেয়ে নেবো। চুবি চুবি না হাইজেনিক। আমাদের কি জানেন, এখানে দুজন ছেলে দেখছে, চলুন আমরা দেখি কিভাবে দেখছে। এইভাবে এরা ছেলে দেখছে, তাও দেখবো ছেলে তো দেখার জিনিস দেখবো। বাই দ্য ওয়ে, আমার হয়ে ব্লগটা এখানে রাজেশ্বরী কন্টিনিউ করছিল, আর তোমরা দেখলে এখানে কি কি চলছে। ওটার মধ্যে এই যে 500 কিলো নে বল, আমি জানিস
চামচ তো তার আগে বল যেখানে খাবো সেটা কোথায় রেখেছিলিস? কফি ডান। আর আমার কফি খারাপ হতেই পারে না, এরকম কনফিডেন্স আমার আর কিছুতে নেই যতটা আমার কফি আর চা বানানোতে আছে। 15 বাজছে, এখন এই সব হচ্ছে, স্টার্টারের আইটেম মাখা হচ্ছে। আজকে খাবার জুটবে রাজ? হ্যাঁ 12টায় করবো, 2টোর মধ্যে নেমে যাবে। দুটো বড় বড় প্লেয়ার নেমেছে খেলতে। এই যে আমরা যখন কাশ্মীরি লঙ্কা আনতে গেছিলাম তখনই আমরা কক কিনে আনি, আর এই খেলা চলাকালীন সেটা ড্রেনে গিয়ে পড়ে, তোমরা দেখতেই পেলে। তো আমরা আবার সেকেন্ড টাইম আমি আর মধুরা গেলাম আবারও একটা কক আনতে, তখন আমরা একটা কোকও নিয়ে এলাম আর কিছু পান মশলা নিয়ে এলাম। আর এখানে এখনো ম্যারিনেশন চলছে। আমি কাজ করতে চাই। এই যে কি এনেছিস? কি বডি লোশন এনে এত উপকার করেছে। আমি কি কি এনেছি? ফেস পাউডার, মাস্কারা, আইলাইনার, ডিওড্রেন্ট, বডি লোশন। পকোড়া হবে, পকোড়া চিকেন। কি হবে রাজ? চিকেন পকোড়া। সিরিয়াসলি চিলি খাচ্ছে না। নুন নেই একদম, ভালো নেই নুন নেই। হেভি লাগছে আমার কিন্তু। নুন নেই ভালো। সেকেন্ড টাইম আনা কক দিয়ে থার্ড টাইম আমরা আবারও ব্যাডমিন্টন খেলতে এখানে ব্যস্ত। আর আমরা যে ছোট্ট জলাশয়টার পাশে ফিস্টটা করছিলাম সেখানে দেখছি অনেক এরকম কাগজ উড়ে উড়ে এসেছে পড়েছে, তো আমি সেটা ক্লিন করছিলাম, সেটা জলের জন্য একদমই ভালো না। এখানে চাল ভেজানো হয়ে গেছে, চাল ভেজানো। তো তোমাদের প্রথমে বললাম যে আমাদের বাইরে পিকনিক করার জন্য অনেক রকমের সমস্যা ফেস করতে হয়েছে, তার মধ্যে মেন সমস্যা হচ্ছে জলের। ওখানে একটা জলের কল ছিল পার্টিকুলার, বাট সেটা থেকে কোনোভাবে জল পাওয়া যাচ্ছিল না, তো এরকম কল এরকম পাইপ থেকে এনে খাবার জল নেওয়া হচ্ছিল। তুলে ফেললাম, আর এদের দুজনকে দেখো। জিম করিস তাহলেই বা একটা মিনিমাম স্ট্রেংথ তো থাকে মানুষের। এখন স্ট্রাগল করছে গ্যাস নিয়ে। বলছি নিয়ে চলে আসবো কি? মুখ গরম করিস না। আমরা থার্ড টাইম বেরোচ্ছি, এরপর আমরা কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি। মানে এর আগে আমরা গ্যাস স্টোভ আনলাম, তার আগে আমরা কাশ্মীরি লঙ্কা আনলাম, এখন আমরা কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছি। এরপর আবারও বেরোতে হতে পারে। এখানে এই সময় আমি আর মধুরা গিয়েছিলাম গ্যাস স্টোভ আনতে, কারণ যে দুটো গ্যাস স্টোভ ছিল সে দুটো জ্বলছিল না। তো আবার আমরা রাজেশ্বরীর বাড়ি যাই, সেখান থেকে গ্যাসের স্টোভ নিয়ে আসি যাতে রান্নাটা কমপ্লিট হয়। এখানে খাবার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর কি, এরপর শুধু খাওয়াটা বাকি। আর কতক্ষণ বাকি? ঘুম পাচ্ছে। 10 মিনিট। সার্ভ করার পালা। রাজ করে বসে গেছে। একবার ঘুরিয়ে নিবি না রাজ? না তাহলে ঘুরিয়ে নে না রাজ। কোনটা ঘুরিয়ে নেবো? হ্যাঁ আমাকে লেগ পিস দিস। আমাকে লেগ পিস ছাড়া। এই সময় আমরা ফাইনালি খেতে বসেছি, মানে অনেক রকম সমস্যার পর। গ্যাস, জল সব থেকে বড় সমস্যা, এর মাঝে একটা নুনের প্যাকেট রাখা ছিল, সেইটাকে অবধি বাঁদরে এসে নিয়ে চলে যায়। মানে এটাও হওয়া বাকি ছিল, এটাও হচ্ছিল। আর এই খাবারগুলো বেঁচে গেছিলো, যেগুলো আমরা আমাদের যে হেল্প করেছে বাসন মাজতে বা পরিষ্কার করতে তাদেরকে দিয়ে এসেছি। আর এখানে আমাদের সব প্যাকিং কমপ্লিট, এবার টোটোয় উঠিয়ে যাওয়ার পালা। তখন অলরেডি 5:30 বেজেও গেছে, এদিকে খালি হয়ে যাচ্ছে জায়গাটা। আর এটা বাইরের দিকটা পার্ক ছিল, এখানটাতে অনেক ভিড় ছিল। তো এটাই ছিল আমাদের 2025-এর প্রথম পিকনিক, যেটা আমরা বন্ধুরা মিলে করি, যেটা খুব 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 হ্যাপেনিং হয়েছিল। সমস্যা তো হয়েছিল, সেটা ওভারকামও হয়ে গেছিলো খুব ইজিলি। তো কেমন লাগলো আমাদের এই টুটা ফোটা পিকনিক অবশ্যই জানিও। টাটা।